আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা। আমি এমডি মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার। Today I would like to conduct a class with the students of 9 and 10. So, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু যারা আছো, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, আমার এই যে হাতে দেখতে পাচ্ছ একটি গেঞ্জি বা টি শার্ট, এই টি শার্টটি তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এই টি শার্টটির মধ্যে এই যে একটি জিনিস লাগানো, সেই জিনিসটিকে কি বলে তোমরা বলতে পারবে? হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা তোমাদের বাবা মা ভাই এদের সাথে মার্কেটে গিয়ে দেখেছো যে কোনো কিছুর সাথে এরকম অনেক সময় একটি কাগজ বা যে কোনো ধরনের একটি অতিরিক্ত জিনিস লাগানো থাকে। এটিকে আমরা কি বলে থাকি? হ্যাঁ, এটিকে আমরা বলে থাকি প্রাইস ট্যাগ। অর্থাৎ আমার এই গেঞ্জিটি হচ্ছে মূল বিষয়, আর এটির সাথে অতিরিক্ত একটি টোকেন লাগানো, আর সেটিকে আমরা বলে থাকি ট্যাগ। তাহলে আমরা এই টি শার্টটি দেখে বুঝতে পারলাম যে মূল কোনো কিছুর সাথে অতিরিক্ত কোনো কিছু জুড়ে দেওয়াই হচ্ছে ট্যাগ। অনুরূপভাবে আমরা ভাষার ক্ষেত্রেও ট্যাগ ব্যবহার করতে পারি, অর্থাৎ মনের ভাব প্রকাশ করার পর তার সাথে অতিরিক্ত কিছু অংশ জুড়ে দিয়ে আমরা ট্যাগ করতে পারি। যেমন বাংলা ভাষায় যদি আমি বলে থাকি যে আমি এর আগে তোমাদের সাথে একটি ক্লাস নিয়েছি, কি নেইনি? এই যে আমি ক্লাস নিয়েছি কথাটি সত্য এবং এটা আমি জানি, তোমাদের কাছ থেকে সাপোর্ট নেয়ার জন্য, অর্থাৎ এই কথাটির সাপোর্ট আনার জন্য আমি অতিরিক্ত একটি অংশ জুড়ে দিয়েছি, কি নেইনি? এই যে প্রশ্ন করেছি, এটি হচ্ছে ট্যাগ। যদি আমরা ইংরেজি একটি বাক্য দেখি, হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যটির সাথে দেখো আমরা শেষে ইজন্ট হি যুক্ত করে দিয়েছি। এই যে ইজন্ট হি যুক্ত করে দিয়েছি, সেই অংশটি হচ্ছে মূলত ট্যাগ। তাহলে আমাদের আজকের লেসন হচ্ছে tag question. After we have started this lesson, we will be able to define question tag, identify tag operators, apply tag, different use of tag. যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি, ইউ আর তামিম, সাথে আমরা ট্যাগ হিসাবে যুক্ত করেছি আরন্ট ইউ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ইউ আর তামিম অংশটি হচ্ছে মূল বাক্য, আর সাথে অর্থাৎ উত্তর জানার জন্য নয়, শুধুমাত্র সাপোর্ট নেয়ার জন্য বললাম যে আরন্ট ইউ। এই সেন্টেন্সে মূল হচ্ছে ইউ আর তামিম, সাথে আমরা অতিরিক্ত যুক্ত করেছি আরন্ট ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম ট্যাগ মানেই হচ্ছে অ্যাডিং সামথিং উইথ আদার্স, অর্থাৎ a tag question is a question that is used at the end of a statement to get the support from the listener. অর্থাৎ ট্যাগ কোয়েশ্চন হচ্ছে কোনো প্রশ্ন নয়, বক্তা একটি বিষয় জানে এবং সেই জানা কথাটি প্রকাশ করার পর শ্রোতার সমর্থন আদায়ের জন্য এক্সট্রা একটি প্রশ্ন জুড়ে দেয়, আর সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। মনে রাখবে, ট্যাগ কোয়েশ্চন কোনো উত্তর পাওয়ার জন্য বা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা নয়, অর্থাৎ শ্রোতার কাছ থেকে সমর্থন আদায়ের জন্য যে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই ট্যাগ কোয়েশ্চন ইংরেজিতে করার জন্য আমাদের বেসিক কিছু বিষয় আগে ভালো করে জানতে হবে। সেই বিষয়গুলো কি আমরা একটু ফলো করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কম্পিউটার অপারেটর। একটি কম্পিউটার পরিচালনার জন্য একজন অপারেটর যেভাবে বাধ্যতামূলক, ঠিক তেমনি এই ট্যাগ কোয়েশ্চন ভালো করে করার জন্য আমাদের কিছু অপারেটর সম্পর্কে ধারণা রাখতে হবে। এই ট্যাগ কোয়েশ্চনে আমি অপারেটর বলতে যাদেরকে বোঝাচ্ছি তারা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলো আমরা সুন্দর করে আয়ত্তে আনব, তাহলেই আমাদের ট্যাগ কোয়েশ্চনের অপারেটরের কাজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ট্যাগ কোয়েশ্চন অপারেটর হিসাবে যেগুলো পাই, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মাস্ট, ওট, ডিয়ার, নিড, ডু, ডাজ অ্যান্ড ডিড ইউজড ইন অ্যাকশন ভার্বস। এবার এই অপারেটরগুলো আমরা কিভাবে ইউজ করব ট্যাগ কোয়েশ্চনে? মনে রাখতে হবে
যদি এই অপারেটরগুলোর মধ্যে কোনো একটি অপারেটর আমাদের ইউজ করতে হয় আর তার সাথে নট যুক্ত করতে হয়, তাহলে অপারেটর প্লাস নট মিলে একটি কন্ট্রাকশন ফর্ম হবে, সেই ফর্মটি আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা এইবার ট্যাগ কোয়েকশন করতে গিয়ে এই অপারেটরগুলোর যে সংক্ষিপ্ত রূপ লিখতে হয় তা একটু দেখব। যেমন এম এর সাথে নট যদি যুক্ত হয় তাহলে আরন্ট, অথবা এন্ট লিখলে হয়, তবে এক্ষেত্রে আমরা আরন্টই লিখব। ইজের সাথে নট হলে ইজন্ট, আর এর সাথে নট হলেও আরন্ট, এক্ষেত্রে এম এর সাথে নট হলেও আরেন্ট, আর এর সাথে নট হলেও আরেন্ট, দুটি কিন্তু একই। ওয়াজের সাথে নট হলে ওয়াজেন্ট। অর্থাৎ অপারেটরগুলোর সাথে যদি আমাদের নট বসানোর প্রয়োজন হয়, কোথায় বসানোর প্রয়োজন হবে তা আমরা পরে দেখতেছি, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তার কন্ট্রাকশন ফর্মটি কি হবে, এই চারটি দেখলেই তোমরা বুঝতে পারবে। এই চারটি একটু তোমরা দেখে নাও। ওয়ার প্লাস নট ওয়ারেন্ট, উইল প্লাস নট ওন্ট, শেল প্লাস নট শান্ট, নিডের সাথে নট হলে নিডেন্ট। তাহলে এই চারটি, এই যে চারটি আছে, এই চারটি তোমাদেরকে ভালো করে শিখতে হবে, তাহলে আমাদের অপারেটরের কাজ হয়ে যাবে। তাসনুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড, দুইজন কথা বলতেছে, তাসনুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড। এক্ষেত্রে অপারেটর হিসেবে আমরা কি এখানে পাই, ওয়াজ হচ্ছে অপারেটর। তাহলে ওয়াজ যদি অপারেটর হয় তাহলে তার ট্যাগ কোয়েশন হবে কি, ওয়াজন্ট শি। এই বাক্যের মধ্যে দেখো যে তাসনুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড, এখানে ওয়াজ, কিন্তু ট্যাগ কোয়েশন আমরা একটি নট যুক্ত করেছি, শি লাগিয়েছি, ওয়াজন্ট শি। এটা কিভাবে, আমরা এখন এই বিষয়গুলো দেখব। ট্যাগ কোয়েশন কিন্তু একেবারেই ইজি। যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো স্টেটমেন্ট পজিটিভ হয় অথবা কোনো বাক্য যদি হ্যাঁ বোধক হয়, তাহলে তার ট্যাগ কীভাবে যুক্ত করতে হয়, স্টেটমেন্ট প্লাস একটি কমা, তারপর অপারেটর প্লাস এনটি অর্থাৎ নট প্লাস সাবজেক্ট, অবশ্যই সেটির প্রোনাউন বসবে, সাবজেক্ট যা হবে তার প্রোনাউন হবে, প্লাস একটি কোয়েশ্চন মার্কস, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন লাস্টে বসাতে হবে। তাহলে আমরা দেখলাম যেমন হাসান ইজ এ ট্রুথফুল বয়, ইজন্ট হি। এক্ষেত্রে হাসান ইজ এ ট্রুথফুল বয় বাক্যটি পজিটিভ স্টেটমেন্ট। এই বাক্যটিতে অপারেটর আছে ইজ, আমরা অপারেটর ইজকে প্রথমে নিয়ে নিলাম, এবং বাক্যটি পজিটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্ট হলে মনে রাখতে হবে আমাদেরকে একটি নট যুক্ত করতে হবে, যে এই বাক্যের মধ্যে কোথাও নট নেই, বাক্যটি পজিটিভ, তাই একটি নট যুক্ত করলাম, অর্থাৎ ইজন্ট, তারপর হাসানের প্রোনাউন হচ্ছে হি, তাই হিটি লাস্টে নিয়ে নিলাম। তাহলে হয়ে গেল ইজন্ট হি। এই ইজন্ট হিটাই হচ্ছে ট্যাগ। তাহলে প্রথমে কি বসালাম, স্টেটমেন্ট, তারপর একটি কমা, তারপর অপারেটর অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপর নট যুক্ত করলাম, তারপর সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন, এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন বসালাম, হয়ে গেল ট্যাগ কোয়েশ্চন। এবার নেগেটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে কি করব, নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগে নট ব্যবহার করব না। যেমন শি ইজ নট মাই মাদার, এই ক্ষেত্রে অপারেটর বা অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর সাবজেক্ট হচ্ছে শি। তাহলে এই বাক্যে নট আছে, যেহেতু বাক্যটি নেগেটিভ তাহলে আমরা নট বাদ দিয়ে দিব, অর্থাৎ ইজ আর শি চলে যাবে লাস্টে, ইজ শি। তাহলে ভেরি সিম্পল। যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে পজিটিভ। অর্থাৎ মূল বাক্যে নট যদি না থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চনে একটি নট যুক্ত করব, আর মূল বাক্যে যদি নট থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে নট প্রয়োজন নেই। তাহলে নেগেটিভ স্টেটমেন্টের কথা স্ট্রাকচার হচ্ছে স্টেটমেন্ট প্লাস কমা প্লাস অপারেটর প্লাস সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছ। যেমন বেলাল ইজ এ স্মার্ট বয়, এই স্টেটমেন্টটি হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। এই বাক্যটিতে অপারেটর বা অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর তার সাথে একটি নট যদি যুক্ত করি তাহলে ইজ প্লাস নট মিলে ইজন্ট, আর বেলালের প্রোনাউন হচ্ছে হি, তাহলে ইজন্ট হি। বাক্যটি হয়ে গেছে বেলাল ইজ এ স্মার্ট বয়,
ট্যাগ হচ্ছে ইজন্ট হি। সুপ্রিয় বন্ধুরা, অ্যাড ট্যাগ টু দ্য ফলোয়িং, এখানে 10টি বাক্য দেওয়া আছে। এই 10টি বাক্যের উত্তর করার চেষ্টা করো তোমরা। প্রথমে 10টি বাক্যে দেখো তোমরা অক্সিলারি ভার্ব কী কী আছে, অর্থাৎ অপারেটর কী কী আছে, আর কোন বাক্যটি পজিটিভ স্টেটমেন্ট আর কোনটি নেগেটিভ স্টেটমেন্ট, এইটি আগে একটু থিঙ্ক করে নাও। আশা করি তোমরা এতক্ষণে দেখে নিয়েছো বাক্যগুলো। আমরা বাক্যগুলোর উত্তর যদি একটু দেখি, তোমরা নিশ্চয়ই অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে পেরেছো। তাহলে প্রথম বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজের সাথে নট যুক্ত করলে ওয়াজেন্ট, আর রবিনা হচ্ছে যেহেতু একটি মেয়ের নাম শি। দ্বিতীয় বাক্যে যেহেতু নট আছে তাহলে এখানে নট লাগবে না, শুধু অক্সিলারি ভার্ব চলে যাবে সামনে, ওয়ার আর সাবজেক্ট লাস্টে ইউ, ওয়ার ইউ। দে আর আওয়ার গেস্ট, এখানে আরেন্ট দে। পরের বাক্য ক্যান উই, এরপরে মাইন্ড দে, এরপরে শুড উই। পরের বাক্যতে ইউ কুড ডু ইট ইজিলি, কুড আছে যেহেতু মডেল অক্সিলারি, কুডন্ট ইউ। দে মাস্ট নট প্লে ব্যাট, এখানে মাস্ট দে। এরপরে আই হ্যাভ এ পেন। এই বাক্যতে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে হ্যাভটি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে আমরা ডু এনেছি। ডোন্ট আই, ইউ হ্যাড বেটার গো, হ্যাডন্ট ইউ বসেছে। সুপ্রিয় বন্ধুরা, এবার যদি কোনো বাক্যে অপারেটর না থাকে তাহলে কিভাবে ট্যাগ যুক্ত করবে একটু লক্ষ্য করো। যেমন মাই মাদার কুকস ভেরি ওয়েল, এই বাক্যতে কোনো অপারেটর নেই, তাহলে আমরা কি করব? যদি অপারেটর না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড এই তিনটির থেকে যে কোনো একটি নিয়ে আসবো ভার্ব এবং সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে। যেমন মাই মাদার কুকস ভেরি ওয়েল, ডাজন্ট শি। উই প্লে ফুটবল রেগুলারলি, ডোন্ট উই। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, ডিডন্ট হি। অর্থাৎ যে বিষয়টি হচ্ছে এখানে কখন আমরা ডাজ আনবো, কখন ডু আনবো, আর কখন ডিড আনবো। ইফ দেয়ার ইজ ভার্ব ওয়ান উইথ এস, ইএস, অ্যাড ট্যাগ উইথ ডাজন্ট অথবা ডাজ। ইফ ইউ ফাইন্ড ভার্ব ওয়ান উইদাউট এস, ইএস, অ্যাড ট্যাগ উইথ ডোন্ট অর ডু। ইফ ইউ ফাইন্ড ভার্ব টু, অ্যাড ট্যাগ উইথ ডিডন্ট অর ডিড এস অপারেটর। এইবার আমরা অন্য একটি বাক্য দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটি কীভাবে ট্যাগ কোয়েশন করবে তোমরা? যেহেতু আগে বলেছি যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে আর অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি আনবো? ডাজ। তাহলে এখানে লাভস, যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে কি আমরা ডাজ আনবো? অবশ্যই না। এই বাক্যের ক্ষেত্রে আমরা ডোন্ট দে বসাবো। নোবডি বিলিভস এ লায়ার, এক্ষেত্রেও বিলিভসের সাথে ইয়েস আছে, তাহলে কি আমরা এখানে ডাজ আনবো? অবশ্যই না। এক্ষেত্রে আমরা ডু দে বসাবো। সেটির কারণ কি? আমরা যদি কোনো ভার্বের সাথে এস বা ইএস পাই কিন্তু তার পূর্বের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, ওয়ান, নান ইত্যাদি পাই, তাহলে আমাদের কথিত নিয়ম প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে আমরা ডোন্ট দে অথবা ডু দে বসাবো, তাহলেই ট্যাগ হয়ে যায়। যেমন এভরিওয়ান রেসপেক্টস হিম, ডোন্ট দে। যদি বলি নোবডি লাইকস এ ম্যান অফ ব্যাড টেম্পার, ডু দে। তাহলে আমরা বুঝলাম এক্ষেত্রে আমাদের কথিত রুলস প্রযোজ্য হবে না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই থাকলো। অন্য একটি ক্লাসে যদি সুযোগ হয় তাহলে আমরা ট্যাগ কোয়েশনের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য এক সময় অন্য একটি ক্লাসে।